মালাকুল মউত আমার ঘরে ঢুকে গেছে। আমার আপনজনরা বুঝে গেছে আমি জীবন সায়ান্নে উপনীত, সময় শেষ। কল্পনা করতে থাকেন নিজের বিবির চেহারাটা, কল্পনা করতে থাকেন নিজের মায়ের চেহারাটা যদি মা থাকে, কল্পনা করতে থাকেন নিজের সন্তানদের চেহারা, যে বিবি এক পাশে বসা, নিজের বাচ্চারা এক পাশে বসা, মা কাছে বসা, আমি নিস্তেজ পড়ে আছি, বুঝতেছি তারা সবাই কাছে বসা। হায়, মালাকুল মউতের কাজ শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আমার আঙ্গুলগুলো থেকে হায়াত চলে যাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে একটু একটু করে। আঙ্গুলের মাথাগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে, নাকের আগাটা নিস্তেজ হয়ে যাচ্ছে, কানের লতিগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি বুঝছি কিছু একটা হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না, বলতে পারছি না। আমার বিবি বুঝে গেছেন যে আমার জীবন শেষ। কথা বলছি, আমি জবাব দেই না। সন্তানরা কান্না শুরু করেছে, আব্বু আব্বু বলে। বিবি চিৎকার শুরু করছে, হায় আমি বিধবা হয়ে গেলাম। মা চিৎকার শুরু করছে, হায় আমার সন্তান আমাকে রেখে আগে আগে চলে যাচ্ছে। এইভাবে আমার হায়াত শেষ হয়ে গেছে। গোটা ঘরে চিৎকার আর কান্নার রোল চলছে, আমি কোনো জবাব দিতে পারছি না। হ্যাঁ, সময় আসছে আমাকে গোসল করানোর জন্যে। আমি সব দেখতেছি কিন্তু কিচ্ছু বলতে পারতেছি না। আমাকে গোসল করানো হচ্ছে, আমি জিজ্ঞেস করতেছি আমাকে কেন গোসল করাচ্ছ? কেউ কোনো কথা বলে না। গোসল করায় আমাকে সাদা কাপড়ে মোড়ানো হচ্ছে, আমি জিজ্ঞেস করছি কেন এই পোশাক আমাকে পরাচ্ছ? কেউ কোনো কথা বলছে না। খাটের মধ্যে আমাকে শোয়া দেওয়া হয়েছে, জীবনের শেষবারের মতো ঘর থেকে বের করা হচ্ছে। দরজার আড়াল দিয়ে বিবি তাকায় আছে, মা তাকায় আছে। বাচ্চাগুলো চিৎকার করে আব্বু আব্বু বলে চিৎকার করতেছে। ওরা কাঁধে করে আমাকে নিয়ে যাচ্ছে মসজিদের দিকে। আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেউ কোনো কথা বলে না। জানাজা দাঁড়ায় গেছে, আমি জিজ্ঞেস করি হচ্ছেটা কি? আমি কেন নামাজ পড়তে পারছি না? কেউ কথা বলে না। জানাজার পরে আমাকে নেওয়া হচ্ছে গোরস্থানের দিকে, আমি চিৎকার করতেছি, কেউ শোনে না। আমাকে কবরে নামানো হচ্ছে, কেউ কথা বলে না। আমি চিৎকার করতেছি কেন এমনটা করতেছ? আমাকে সহায় দিয়া, মাটি চাপা দিয়া সবাই চলে যাচ্ছে। আমি পায়ের আওয়াজগুলো শুনতেছি, চিৎকার করতেছি, কেউ ডাকে সাড়া দেয় না। আয় মালাকুল ফেরেশতারা চলে আসছে প্রশ্ন করার জন্য, মুনকার নাকির চলে আসছে। আয়েশাই আমাকে সোজা বসায়া দিছে, জিজ্ঞেস করতেছে মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। জিজ্ঞেস করতেছে তোমার রবকে, তোমার দিন কি, ইনি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? আমি জবাব দিতে পারছি না। এই তো শুরু হয়ে গেছে শাস্তি, আঘাত করা শুরু হয়ে গেছে। চারদিক থেকে বিষাক্ত সাপ কিলবিল করে বের হচ্ছে। হায় আল্লাহ, মাফ চাই। প্রতিদিন একটা নির্জন সময় তো বের করেন, একাকিত্ব একটা মুহূর্ত তৈরি করেন। নির্জনে বসে একবার তো ভাবেন, প্রতিদিন 2-3 মিনিট দরকার। প্রতিদিন একবার করে ভাবেন, আল্লাহর কাছে পানাহ চান, মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চান, কবরের আযাব থেকে পানাহ চান। বাঁচার জন্য কি কি করতে হবে করা শুরু করে দেন। কবরের আযাব থেকে বাঁচার জন্য কি কি করতে হবে শুরু করে দেন। অতীত ভুলে যান, তওবার মাধ্যমে সব মুছে দেন। মানুষ জীবনে ভুল করে, কে না করে? নবীরা ছাড়া সবাই করেছে। ভুলে যান সব, আল্লাহও ভুলে যাবেন। আপনি প্রকৃত তওবা করেন, আল্লাহ ভুলে যাবেন মানে আমলনামা থেকে মিটায়া দিবেন। প্রকৃত তওবা করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নতুন জীবন শুরু হয়ে যাবে। আল্লাহ পেছনের সব মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সারা জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য 2 ফোঁটা চোখের পানি দরকার। সারা জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য, হ্যাঁ, আমলনামাটাকে ধুইয়া মুইছা পরিষ্কার করার জন্য। যেমনটা নবী আলাইহিস সালাম বলেছেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছে, একজন মানুষ সেদিন যেমন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে, প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায়। অন্য হাদিসে আসছে, নবী বলেন, কামান লা